কারামুক্তির পর নিজ জেলা নেত্রকোনায় সংবর্ধিত হয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। জনপ্রিয় এই নেতাকে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে বরণ করে নিয়েছে দলীয় নেতাকর্মী ও সাধারণ জনগণ। নেত্রকোনা প্রতিনিধি মোহাম্মদ নাজমুল ইসলামের তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত প্রতিবেদনে। নেত্রকোনায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। রোববার বিকেলে শহরের মোক্তারপাড়া মাঠে জেলা বিএনপি এই অনুষ্ঠানের আয়োজন করে। এতে বিপুল সংখ্যক মানুষের সমাগম ঘটে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক ডাক্তার আনোয়ারুল হক। অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা কমিটির সদস্য সচিব ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ রফিকুল ইসলাম হিলালি। এ সময় বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সদস্য আরিফা জেসমিন, জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন খান, জেলা কমিটির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মাহফুজুল হক, সাবেক সাধারণ সম্পাদক আবু তাহের তালুকদার, যুগ্ম আহ্বায়ক এস এম মনিরুজ্জামান দুদু, সাবেক সাংগঠনিক সম্পাদক এস এম বজলুল কাদের সুজা প্রমুখ। লুৎফুজ্জামান বাবর নেত্রকোনা ৪ মদন মোহনগঞ্জ কালিয়াজুড়ি আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি বিএনপি জামায়াত জোট সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন। ২০০৭ সালে গ্রেপ্তারের পর নানা মামলায় সাজাপ্রাপ্ত হন, যার মধ্যে দুটি মামলার মৃত্যুদণ্ড ও একটিতে যাবজ্জীবন কারাদণ্ড ছিল। তবে সাম্প্রতিক রায়ের ফলে ধাপে ধাপে তিনি মুক্তি পান এবং সবশেষ ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায়ও খালাস পান। দীর্ঘ ১৭ বছর পর তিনি নিজ জেলায় আসেন। স্থানীয় বাসিন্দা ও বিএনপি দলীয় নেতা কর্মীরা জানান, লুৎফুজ্জামান বাবর গত ১৬ জানুয়ারি দুপুরে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পাওয়ার পর থেকেই নেত্রকোনায় আনন্দের জোয়ার বয়ে যায়। সংবর্ধনা নিয়ে প্রায় ৭ মিনিট বক্তব্য দেন লুৎফুজ্জামান বাবর। বলেন, আওয়ামী লীগ আমার নেতা তারেক রহমান ও নেত্রী খালেদা জিয়ার প্রতি মিথ্যা সাক্ষী দিতে চাপ দিয়েছিলেন, কিন্তু আমি এসব পরোয়া করি, শুধু আল্লাহকে ডেকেছি, সত্যের জয় হয়েছে। দলীয় নেতা কর্মীদের উদ্দেশ্যে এই নেতা বলেন, দেশে এখনো ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্রের ফাঁদে দলীয় নেতা কর্মী ও ভাই বোনদের বলছি, আপনারা কোনো ফাঁদে পা দিবেন না। আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে আমি বর্তমান সরকারকে অনুরোধ জানাচ্ছি। গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত সরকার যাতে আসতে পারে, সেজন্য সুষ্ঠু নির্বাচনের বিকল্প নেই। গণতন্ত্র রক্ষার জন্য আপনারা প্রস্তুত থাকুন। তারেক রহমানের নেতৃত্বে আমরা নতুন দেশ গড়ে তুলব। নির্বাচনে যদি আমরা জয়ী হই, আমার নিজ জেলা নেত্রকোনায় বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ করে দেওয়া হবে। আপনারা জানেন, ছাত্র জনতা বিপ্লবের কারণে ব্রহ্মপুত্রের কারণে